আপনার সামনে যদি আপনার কোনো মুসলিম ভাই এগিয়ে যায়, উন্নতি করে, অন্তরে কেন হিংসা হবে ভাই? আমরা এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছি, আমরা পরস্পর হিংসা বিদ্বেষ এমনভাবে অন্তরে লুকিয়ে রাখতেছি। দেখেন, হিংসা বিদ্বেষ করে, অন্যর প্রতি হিংসা রেখে, বিদ্বেষ রেখে কখনো আগে বাড়া যায় না ভাই। কোনো মুসলিমকে যদি আপনি দেখেন সে উন্নতি করতেছে, কোন মুসলিম ভাই কিংবা বোন, সে আকিদা আমলে কিংবা সে ধন মালে আল্লাহ তালা তাকে দিয়েছেন, তাকে এলিম দিয়েছেন, তাকে কবুলিয়াত দিয়েছেন, কিংবা তাকে আল্লাহ তালা কবুল করেছেন, কিংবা তাকে সে আপনার থেকে একটু ভালো, তাকে দেখে হিংসা করার কি আছে? আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ এটা। অধিকাংশ মানুষ ইল্লামান রহেমারাম, কোনো মানুষের উন্নতি দেখলে হিংসা প্রতিহিংসা কেন আপনার অন্তরে জমা থাকবে? কোনো মানুষের কোনো কারোর ধন সম্পদ দেখলে হিংসে হয় মনের মধ্যে। নিজের আত্মশুদ্ধি দরকার, নিজের আত্মপর্যালোচনা দরকার। কোনো মানুষের টাকা পয়সা দেখলে, বাড়ি গাড়ি দেখলে, ছেলে সন্তান দেখলে, তার উন্নতি দেখলে, তার এগিয়ে যাওয়া দেখলে নিজের অন্তরে হিংসা হয়। আপনি হিংসা না করে ঈর্ষা করেন। ঈর্ষা মানে ঈর্ষান্বিত হন যে আল্লাহ তাকে দিয়েছেন, আমাকে আল্লাহ দিবেন, আমিও আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইব। চাইতে তো অসুবিধা নেই, তাকে যেই রব দিয়েছেন আমাকে আবার রব দিবেন। তাকে যদি আল্লাহ দিতে পারে, আমাকে দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। তো আমি কেন চাইবো না? আমি হিংসা কেন করব? হিংসা করার কি আছে ভাই? হিংসা করবেন না। এই জন্যই সর্বদাই খেয়াল করবেন, আমরা পরস্পর হিংসা বিদ্বেষে, হিংসা প্রতিহিংসা অন্তর থেকে দূর করতে হবে। সর্বদাই হিংসা প্রতিহিংসা অন্তর থেকে দূর করে পরস্পর সম্প্রীতি, পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে আসতে হবে। একে অন্যকে ভালোবাসতে শিখতে হবে। ভালোবাসা ছাড়া, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে আপনার মুসলমানদের মধ্যে সম্প্রীতি কি দিয়ে বাড়ে? যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে তাকে সালাম দেন। আমরা তো এখন কারোর সাথে একটু কথা যদি নয়চয় হয়, সালাম দেওয়া তো বন্ধ, তো কথা বলা শেষ। তো এই চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন না। সতর্ক সাবধান থাকবেন।